আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ইমেইল নিয়ে এটা আমার দ্বিতীয় ভিডিও লেকচার। এর আগের ভিডিও লেকচারে আমি দেখিয়েছিলাম কিভাবে ইমেইলে সিন এবং আনসিন অপশন অ্যাড করা যায়। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা জিমেইলের মাধ্যমে প্রাইভেটলি ইমেইল পাঠাতে পারেন প্রাপকের কাছে। অর্থাৎ প্রাপক তাতে এডিট করতে পারবে না, কপি করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না এবং ফরওয়ার্ডও করতে পারবে না, শুধুমাত্র আপনার সাথে রিপ্লাই দিতে পারবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার পছন্দের ব্রাউজার থেকে ইমেইলে লগ ইন করে নেবেন। আমি আমার ইমেইলে লগ ইন করে নিয়েছি। তো এই হলো আমার ইমেইল। তো এখান থেকে আমি কম্পোজ করে আমি একটা ইমেইল সেন্ড করব। আমার আরেকটা আইডি এইটাতে সেন্ড করব সেটা। তো আমি আমার আইডিতে চলে যাচ্ছি, এই যে এখানে। তো এখান থেকে আমি দিয়ে নিচ্ছি, আমার ঠিকানা দিয়ে নিলাম ইমেইলের। এখানে আমি সাবজেক্ট দিয়ে নিচ্ছি, জাস্ট সাবজেক্টের নাম দিয়ে নিলাম নেম, মাই নেম ইজ আরিফ। তো এখান থেকে আপনারা চাইলে আমি একটা ছবি অ্যাড করে নিতে পারি। এখান থেকে একটা ছবি অ্যাড করে নিই। আচ্ছা, এটাই নেই, ওপেন। তো এটা নেওয়ার পরে আমি ছবি লোড হচ্ছে। ছবি লোড হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিচে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। অপশনের পর থেকে এখানে এই যে আমাদের অপশন রয়েছে কনফিডেন্সিয়াল মোড, এইখানে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে প্রাইভেটলি আপনি সেন্ড করতে পারেন। অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে প্রাপক হবে সে পারবে না ফরওয়ার্ড করতে, কপি করতে, প্রিন্ট করতে, ডাউনলোড করতে। তাহলে আমি যদি এখানে লার্ন মোডে ক্লিক করি, লার্ন মোডে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচে কিছু অপশন আসবে। এখানে এই যে নোট রয়েছে, কি কি করতে পারবে না, কিন্তু সে পারবে কি কি করতে। স্ক্রিনশট পারবে এবং ফটো নিতে পারবে, অর্থাৎ স্ক্রিনশট নিতে পারবে, ফটো নিতে পারবে, এই কাজগুলো করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেট এক্সপায়ারেশন নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ কতক্ষণ পরে আমি এই মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট করে ফেলতে চাচ্ছি। চাইলে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে 1 সপ্তাহ থাকে, আমি এখানে 1 দিন দিতে পারি। অর্থাৎ আজকের দিনে যাবে, পরবর্তীতে 2020 সালের 1 জানুয়ারি আমাদের ইমেইলটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন SMS পাসকোড, নো SMS পাসকোড, দুইটা অপশন রয়েছে। SMS পাসকোড যদি দিই তাহলে এখানটা SMS দেওয়ার আগে অর্থাৎ সেন্ড করার আগে আমাদের কোড চাবে, যে কোড নাম্বারটা আমাদের দিতে হবে প্রাপকের নাম্বার। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমাদের এই সার্ভিসটি চালু নাই, সেই জন্য আমি SMS পাসকোডটা ব্যবহার করতেছি না, নো SMS পাসকোডটি রাখছি। এখানে সেভ করতেছি। সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছি সেভ হয়েছে। এখন যদি আমি সেন্ড করি, যদি আমি পাসকোড দিতাম তাহলে সেন্ড করার সাথে সাথে আমাদের সেন্ড হতো না, ফোন নাম্বার যেত। কিন্তু আমি পাসকোড দিইনি, তাই সেন্ড করছি। দেন করার সাথে সাথে আমাদের সেন্ড হয়ে গেল। তো সেন্ড হওয়ার পর আমি যদি এখানে সেন্ড অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে আমাদের অপশনটি সেন্ড হয়েছে। সেন্ড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে। তো আমি আমার নতুন ওই ইমেইলটা যাই। ইমেইলটা যাওয়ার পরে আমি ইনবক্সটি রিফ্রেশ করছি। তো এটা চলে এসেছে, এই যে আমাদের মেসেজ। তো এটা আমি ওপেন করছি। এই যে আমাদের মেসেজটি ওপেন হয়েছে, ইমেজ রয়েছে, সেই সাথে সাথে টেক্সট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ডের অপশন নেই, কিন্তু অন্যান্য যে মেসেজগুলো আছে সেগুলোতে গেলে আমরা, তো এটাতে যাচ্ছি। তো এটাতে যাওয়ার পর এখানে দেখতে পারবো এই যে ফরওয়ার্ডের যে অপশনটা রয়েছে, উপরের ওই মেসেজটাতে গেলে সেই ফরওয়ার্ডের অপশনটা আমরা পাবো না। তো এই যে ফরওয়ার্ডের অপশন নেই। তাছাড়া আমরা প্রিন্টও করতে পারবো না, প্রিন্ট করতে গেলে অন্যরকম অপশন চাবে, আমরা এডিট করতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিও লেকচার। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।